গল্পের নাম অভিশপ্ত গ্রাম। চাঁদের আলোয় ঝলমল করছে সুরানপুর গ্রামের চারপাশ, কিন্তু রাত নামলেই গ্রামটা হয়ে ওঠে এক রহস্যময় ভয়ানক জায়গা। লোকজন সন্ধে পড়ার আগেই ঘরে ঢুকে দরজা জানালা আটকে ফেলে, কারণ এই গ্রামে এক অভিশাপ জড়িয়ে আছে। অনেক বছর আগে এই গ্রামের জমিদার এক সন্ন্যাসিনীর আশ্রম ভেঙে তার জায়গায় প্রাসাদ গড়ে তোলে। সেই সন্ন্যাসিনী তাকে অভিশাপ দেন, যেখানে অন্যায় হয়েছে সেখানেই প্রলয় হবে। এরপর থেকেই গ্রামে শুরু হয় অদ্ভুত ঘটনা। প্রতিটি পূর্ণিমার রাতে কেউ না কেউ নিখোঁজ হয়ে যায়। হারিয়ে যাওয়া লোকজনের আর কোনো খোঁজ মেলে না, শুধু তাদের কান্নার শব্দ ভেসে আসে বট গাছের দিক থেকে। সেই গাছের নিচে নাকি সন্ন্যাসিনীর ছাই চাপা পড়ে আছে। তানিয়া, শহর থেকে আসা এক সাংবাদিক, এই অভিশপ্ত গ্রামের রহস্য খুঁজতে আসে। গ্রামের লোকজন বাধা দিলেও সে এক রাতে বট গাছের কাছে যায়। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে আসে, বাতাস বন্ধ, নীরবতা ভয়ানক। তানিয়া দেখতে পায় গাছের গুড়ি ফেটে বেরিয়ে আসছে এক ছায়ামূর্তি। আগুনের মতো চোখ, মাথাভর্তি সাদা চুল, গলার স্বর যেন মাটির গভীর থেকে আসছে। তুইও কি জমিদারের রক্ত? এখন তোর পালা। সেই রাতের পর তানিয়াকে আর কেউ খুঁজে পায়নি। শুধু প্রতিটি পূর্ণিমার রাতে কেউ একজন ফিসফিস করে বলে, আর এক প্রাণ, আর এক অভিশাপ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি কি চান এই গল্পের দ্বিতীয় পর্ব আসুক? তাহলে কমেন্টে লিখুন, দ্বিতীয় পর্ব চাই।